হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি। ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে চলে এসেছি কাটনি স্টেশনে, কাটনি মোড়পাড়া স্টেশনেটি যাব বাড়িতে। 2.5 মাস পরে বাড়ি যাচ্ছি। এখন বাজে দুপুর 3:15 আর আমাদের ট্রেন 3:40 কাটনি মোড়পাড়া স্টেশন থেকে মাদার কলকাতা এক্সপ্রেস ধরবো আমরা, কিন্তু ট্রেনটা অনেকটাই লেট। এখন 4:52 বাজে আর 3:40 ট্রেন আসার কথা। স্টেশনে অনেকক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি আমাদের ট্রেন ঢুকে গেছে। আর একটু পরেই ট্রেনে উঠে যাবো, আর ট্রেনে উঠলেই সোজা বাড়িতে। উফ, কী যে মজা হবে! বাড়িতে যেতে তো সবারই ভালো লাগে, কিন্তু আমার এখান থেকে যেতে একদমই ইচ্ছা করছিল না। অ্যাকচুয়ালি আমি এরকমই, যেখানে থাকি না কেন সেই জায়গাটাকে ভালোবেসে ফেলি। ট্রেনে উঠে পড়েছি তো অনেকক্ষণ, এখন ডিনার করব, তারপরে ঘুমিয়ে দেখা হচ্ছে সকালে। গুড মর্নিং। সকাল সকাল ফ্রেশ হয়ে গিয়ে আমি বসে পড়েছি আর হাতে লেবু চা। ব্রেকফাস্ট করতে করতে আমরা কিন্তু অনেকটা রাস্তা এগিয়ে এসেছি, আর কিছুক্ষণ পরেই ঢুকে যাব আমাদের রাজ্যে। ট্রেনটা খুবই ফাঁকা, অর্ধেক রাস্তায় অনেক মানুষই নেমে গেছে। তাই এই ফাঁকার জন্য আমার ক্যামেরা বের করে ফটো ভিডিও করতে না বেশ মজা লাগছিল। আমার না লোকের মধ্যে ফটো ভিডিও করতে না একটু কেমন যেন ফিল মনে হয়। আর হ্যাঁ, ট্রেনের মধ্যে যখন আমি থাকি না, তখন আমার ওই মোবাইল ইউজ করতে ভালো লাগে না। আমার বাইরের দৃশ্য বা লোকজন কি করছে সেগুলো দেখতে আমার বেশ ভালো লাগে। ট্রেনটা খুবই আস্তে আস্তে চলছিল, তাই জন্য আমি আরও ক্যামেরাটা বের করেছি। যদি জোরে চলতো তাহলে পরে আমার ক্যামেরাটা না কেঁপে কেঁপে যেত। এটা আমি ভয়েস ওভার দিয়েছিলাম, মানে ভয়েস করে দিয়েছিলাম যে এটা হচ্ছে কাতরাসগড় একটা স্টেশন, ওখানে অনেকটা টাইম দাঁড়িয়েছিল, প্রায় আধ ঘন্টার মতো দাঁড়িয়েছিল। এই যে কাতরাসগড়টা থেকে এখন ছাড়লো ট্রেন, তারপরে মনে হয় আসানসোল স্টেশন, পশ্চিমবঙ্গে ঢুকে যাবো আর একটু পরেই। ওই যে দূরে জানলাতে পাহাড় দেখা যাচ্ছে। আমার মতন তোমরা আবার এই কয়লার খনিকে পাহাড় ভেবে বসো না। আমিও প্রথমে এটা পাহাড় ভেবেছিলাম, অ্যাকচুয়ালি পাহাড় দেখতে দেখতে আসছে তো, তাই কয়লার খনিকেও পাহাড় ভেবে নিয়েছি। ট্রেনের মধ্যে বসে বসে আমি একদম বোরিং হয়ে গেছে, আর কত ভিডিও কত ফটো তুলবো। আর এই দেখো, এটা আমার সিট। মাত্র একবার যাওয়া আসা করেছি, আর তাতেই আমার এই সিটটা বেশ ভালো লেগে গেছে। একা একা উপরে উপরে থাকবো, বেশ ভালো লাগে। ট্রেনটা এখন ধানবাদ স্টেশন থেকে ছাড়লো, এখন বাজে 10:30, সকাল 10:30 বাজে। আর 3-4 ঘন্টা আমাদের ট্রেনে থাকতে হবে। চলে এসেছি আসানসোল স্টেশনে, আর এই আসানসোল লেখা বাংলায় দেখে আমি যে কতটা শান্তি পেয়েছি, মনেই হচ্ছে যে বাড়ির কাছে চলে এসেছি। আর আসানসোলে যখন এসেছি, আর এখানে ট্রেন দাঁড়াবে মাত্র 2 মিনিট, আর এই 2 মিনিটের মধ্যে আমি স্টেশনটাকে ভালোভাবে দেখে নেব। তবে হ্যাঁ, আমি এই 2 মিনিটের মধ্যে কিন্তু পুরো স্টেশনটা ঘুরে বেড়াবো না, কারণ ট্রেন যদি আমাকে ছেড়ে একবার চলে যায় তাহলে কিন্তু আমি আর বাড়ি ফিরতে পারবো না। আমার কাছে নেই কোনো টাকা পয়সা, কিচ্ছু নেই, আর আমি চিনিও না। আসানসোলে তো প্রথম এলাম। অনেকদিন পরে কোনো স্টেশনের নাম আমি বাংলায় লেখা দেখলাম, আর এই বাংলায় লেখা দেখে যে আমি কতটা শান্তি পেয়েছি সেটা বলে বোঝানোর মতন না। এখন আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ আরেকটু পরে ব্যান্ডেল ঢুকে যাবে, আর ব্যান্ডেল গেলেই নৈহাটি চলে যাব। আর এই ট্রেনটা নৈহাটি দিয়ে কলকাতা যাবে, আর আমি নেমে যাব নৈহাটি স্টেশনে। নৈহাটি স্টেশন থেকে গেদে লোকাল ধরে যাব বগুড়াতে, আর বগুড়াতে গেলেই তো বাড়ি চলে যাব। এখন ট্রেনটা ব্যান্ডেল থেকে নৈহাটি যাচ্ছে। গঙ্গা দেখে তো বুঝতেই পারছো, আর আমার এই গঙ্গা পার হতে না খুবই ভালো লাগে ট্রেনের মধ্যে থেকে দেখতে। চলে এসেছি নৈহাটি স্টেশনে, আর ওই দেখো পেছনে আমরা যে ট্রেনটা করে এলাম মাদার কলকাতা, ওই ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। নৈহাটির থেকে এখন রানাঘাট টোকাল ধরে যাব রানাঘাট স্টেশনে। নৈহাটির থেকে ট্রেন ধরে একবারে চলে এলাম রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশন থেকে ডিম টোস্ট খেয়ে নেবো, আর রানাঘাট থেকে গেদে লোকাল 5:25 একবারে গিয়ে বগুড়া স্টেশনে দেখা হচ্ছে। অনেক দিন পর এরকম বগুড়া লেখা দেখলাম, বগুড়া স্টেশনে এলাম, আর এটা বগুড়া বাজার। আমি এখন টোটোতে বসে আছি, যাব বাড়িতে। অনেক এক্সাইটেড। কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আগে বাড়ি যাব, বাড়ি গিয়ে ফ্রেশ হবো, তারপরে দেখা হবে। কবে দেখা হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, আগে তো বাড়িতে যাই। টাটা।